إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই মহব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা বিশ্ব ভবনে যাহা কিছু আছে সবাই মানিল তাহাদের প্রভুকে শুধু যে মানুষ রইলে বেহুশ মানল না তাদের আল্লাহকে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মদিনা মদিনা নাম শুনিলাম
মদিনা যেতে পারলাম না, ঘুমের ঘোড়ে লইয়া গো যাইও ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রাখে কে? আমাদেরকে সুস্থ রাখে কে? আমাদেরকে বিপদ দেয় কে? আবার বিপদ থেকে উদ্ধার করে কে? সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা হবে কার? আল্লাহর। মাহফিলে প্রশংসা হবে কার? আল্লাহর। সুদ খাওয়ার সময় প্রশংসা হবে কার? আউযুবিল্লাহ। সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঘুষের সাথে অনৈতিক কাজকর্মের সাথে ইসলামের কোনো সম্পর্ক। শান্তি আছে যেখানে ইসলাম আছে, শয়তানি কর্মকাণ্ড আছে যেখানে ইসলাম নাই। আমরা শান্তি শৃঙ্খলা নিয়ে এই দুনিয়াতে এই বাংলাদেশে বসবাস করতে চাই, চিল্লে বলেন ঠিক কিনা? শান্তির পক্ষে পৃথিবীর সব নবী রাসূলরা শান্তির সাম্যর গান গেয়েছেন, শান্তির পক্ষে কথা বলেছেন। এজন্য আমরা শান্তপ্রিয় মানুষ, শান্তিতে বসবাস করতে চাই। কোনো অরাজকতা, কোনো হানাহানি, দামাদামি, কোনো মারামারির সাথে ইসলামের কোনো সম্পর্ক। আজকে আমরা একটা কিতাব থেকে কথা শুনতে আসছি, বলতে হবে কিতাবটার নাম কি? আল কোরআন। আরো আসতে, এই কিতাবে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? This is the kitab, the end and original kitab in the world, whereof there is no doubt in it, there is no suspension, and এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ তাআলা কোনো সন্দেহ রাখেন নাই, কোনো সংশয় রাখেন নাই। বিনা সন্দেহে বিনা সংশয়ে সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের মশাল বানিয়ে পৃথিবীতে বানিয়েছে কে? এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি, যেখানে কোরআন থাকবে সেখানে কোনো সমস্যা থাকবে না, কারণ সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে যেখানে কোরআন আছে সেখানে আমরা আছি। এই কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখিয়ে দাও। মাশাআল্লাহ, হাত নামান। আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনারা আমার প্রশ্নের জবাব দিতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? কোরআনের সবচেয়ে আযমুস সূরা, মর্যাদাপূর্ণ সূরা কোনটা একটু বলেন তো? কে পারবেন? কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ তাৎপর্যপূর্ণ সূরা কোনটা? সূরা ফাতিহা। আর আরেকটা কি বলছেন? সবাই একমত? হ্যাঁ, মাশাআল্লাহ। সূরা ফাতিহা কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। সূরা ফাতিহার ব্যাপারে অসংখ্য অগণিত ফজিলতপূর্ণ কথা বিশ্বনবী বলে গিয়েছেন, এবং
এটা এমন একটি সূরা, অন্য সূরা কিন্তু আল্লাহ তাআলা খণ্ড খণ্ড করে নাজিল করেছেন, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র সূরাতুল ফাতিহা একেবারে পূর্ণাঙ্গ একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আর এটা এমন একটা সূরা যেটা আমাদের ছোট থাকতে আমরা এই সূরা শুনতে অনেক সময় মুখস্থ হয়ে গিয়েছে, এবং আমাদের মাহফিলগুলোতে মাঝে মাঝে হিন্দু ভাইয়েরা আসে, এই সূরা হিন্দু ভাইদেরও মুখস্থ, সুবহানাল্লাহ পড়ে। অনেক হিন্দু ভাইরা কিন্তু সূরা ফাতিহা মুখস্থ পারে। তো এটা এমন একটা সূরা, এটা ছাড়া নামাজ হয় না। নামাজ হয় নাকি? এটা এমন একটা সূরা যেটা আমরা নামাজে পড়ি, সব নামাজে, ফরজ নামাজ, সুন্নাত নামাজ, নফল, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চারটের নামাজ, অর্থাৎ নামাজ বলতে যত নামাজ আছে সমস্ত নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? এই জন্য এটা খুবই তাৎপর্যপূর্ণ সূরা, খুবই সিগনিফিক্যান্স একটি সূরা। যতক্ষণ কথা বলবো শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সূরার অনেকগুলো নাম বিশ্বনবী বলে দিয়েছেন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, অর্থাৎ স্টার্ট করা, বিগিনিং। কোরআন শরীফ খুলে প্রথমে আপনার চোখের সামনে যে সূরাটি ধরা পড়বে সেই সূরাটির নাম কি? বলছেন নাই কথা? কোরআন শরীফ আমরা খোলার পরে প্রথমে এই একটা পৃষ্ঠা খোলার পরে চোখের সামনে যে সূরাটি আমরা দেখতে পাই সেই সূরাটির নাম কি? সূরাতুল ফাতিহা। যেটা দিয়ে ওপেন করা হয়, শুরু করা হয়, যেটা দিয়ে খোলা হয়। আচ্ছা, নামাজের মধ্যে সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো সূরা পড়ে নামাজ হবে না? বিশ্বনবী বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এটা এমন একটি সূরা যেটা ছাড়া নামাজ হবে। আমি পড়ালে হবে না, হুজুর পড়ালে হবে না, বাইতুল মুকাররম খতিব সাহেব পড়ালে হবে না? আচ্ছা, তাহলে মক্কা শরীফের ইমাম সাহেব পড়ালে তো হবেই, তাও হবে না? আসলে হবে না, কারণ এটা এমন একটি সূরা যেটা ছাড়া নামাজ হয় না। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল ফাতিহা। আবার বিশ্বনবী এই সূরার নাম রেখে দিয়েছেন সূরাতুল উম্মুল কিতাব। এই সূরার নাম উম্মুল কিতাব, অর্থাৎ